আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অনেক অনেক আলোচনা হচ্ছে এবং অনেকে অনেক রকম অ্যানালাইসিস করছেন। একটা কথা খুব জোরালোভাবে উঠছে যে আওয়ামী লীগের হাইকমান্ড বলতে একেবারে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সব দেশের বাইরে কিভাবে চম্পট দিলেন, এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয় স্বজন সবাই দেশ ছেড়েছেন। সেটা যে 5 আগস্টের পরে তা নয়, 5 আগস্টের আগে। এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা এখন কেউ জেলে, কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ বনে জলে জঙ্গলে নানানভাবে দিন কাটাচ্ছেন। তাদের দুঃখ কষ্ট আসলে কি এখন যারা পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, যারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, বা যারা মনে করছেন এখন হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে একটা নাড়া ফেলতে পেরেছেন, এবং তৃণমূলে যারা এখনও আছেন তারা ঢাল হিসাবে এগিয়ে আসছেন, সেই মানুষগুলোর জন্য আওয়ামী লীগ কতটা কি করছে এখনও। নেতা বিপদে থাকলেও তার যে কর্মী বাহিনী আছে, কর্মী বাহিনীকে একেবারে ফেলে দিতে হয় নাকি সেখান থেকে ছেকে ছেকে যারা প্রয়োজন তাদেরকেই দেখে রাখতে হয়? প্রশ্নটা আমরা এর আগে আপনাদের সামনে করেছি, এবং সেই সুযোগেই বোধ হয় আওয়ামী লীগ যে দুর্দিনে নেতারা কর্মীদেরকে ফেলে রেখে নিজেদের যান বাঁচিয়ে চলে গেছেন, কর্মীদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, এই সমালোচনার সুযোগ নিয়ে আওয়ামী লীগ বিরোধী যারা তারা কি বলছে জানেন? তারা এমনও বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তওবা করে দল ত্যাগ করা উচিত। একটু উস্কানি দিচ্ছে যারা এখনও ডেডিকেটেড আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, মনে প্রাণে যারা এখনও মনে করেন শেখ হাসিনার জন্য তার প্রয়োজন হলে জীবন দিবেন, বা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের অনুসারী যারা, তারা এখনও যারা দ্বিধাবোধ করছেন না, দলের জন্য কুণ্ঠাবোধ করছেন না, তাদেরকে একটু উস্কানি দিয়ে একটুখানি কি নাড়া দিয়ে রাখা যে এই কার পেছনে দৌড়াচ্ছ, তারা তো তোমাদের বিপদে ফেলে চলে গেছে, এরকম কিনা। খবরটা কালবেলাতে আছে। ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে কর্মসূচি দেয়, লজ্জা করে না, অসহায় কর্মীদের রেখে নিজে পালিয়ে এখন কর্মসূচি দিচ্ছেন। কর্মীরা আজ নিতান্ত অসহায়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য এসব কর্মসূচি ঘোষণা দিচ্ছেন। আমার মতে দেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের এই মুহূর্তে তওবা করে দল ত্যাগ করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ ধরে নিলাম রাজনৈতিক দল হিসেবে আপনারা খুব একটা তাদেরকে পাত্তা দিবেন না, বা তাদের ভোটের হিসাবে আপনারা খুব একটা গোনেন না, কিন্তু বিরোধী শিবির তো কথাটা বলছে, কথাটাকে খুবই উড়িয়ে দেওয়ার মতন, যে আওয়ামী লীগের উপরে এখন যা হচ্ছে সেটা নিয়ে মানুষ কথা বলে, মানুষ বলে যে এতটা এক্সট্রিম, বা খুঁজে খুঁজে সব আওয়ামী লীগ মানেই তাদেরকে ধরে জেলে ঢুকানো, বলা যে আওয়ামী লীগ মানেই হচ্ছে এটা অপরাধী, সেটা বলা হচ্ছে সব জায়গা থেকেই। কেউ কিছু না কিছু যারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখছেন তারা বলছেন, তারা এটাও বলছেন যে বাংলাদেশে যদি নিবন্ধিত রাজনৈতিক দল বৈধ হয়ে থাকে তাকে আপনি নিষেধ করতে পারেন না, তাকে আপনি প্রোটেস্ট করতে দিতে হবে উইদাউট যারা অপরাধীদের আপনি সাজা দেন, কোনো আপত্তি নেই, কিন্তু পুরো ওভারঅল সবাইকে দোষী করছেন। একইভাবে আবার যখন এই কথাটা উঠছে যে আওয়ামী লীগের এই যারা নেতৃবৃন্দ তারা যেভাবে তাদের নেতাকর্মীদের ফেলে চলে গেছেন, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে তাদের কতটুকু দায়িত্ববোধ। ক্ষমতায় গেলে তৃণমূলের এদেরকে চেনেন না, আর বিরোধী দলে থাকলে তারা একেবারে তাদেরকে ছাড়াই তাদের চলে না। সেই জন্যেই এই খোঁচাখুচিটা আওয়ামী লীগকে হজম করতে হবে, এবং কতদিন হজম করতে হবে সেটা কেউ হলপ করে বলতে পারে কি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।